আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা দর্শক, আনন্দের জন্য বিনোদন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া বরকতে আমি ভালোই আছি। আমার ভিডিও আপলোড করার পর যে যেখান থেকে দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের কাছে একটি বিষয় ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটি হলো, আমি যেখানে দাঁড়িয়ে আমার অনুষ্ঠান রেকর্ড করতেছি তার চারপাশে বক্স বাজতেছে, যার কারণে সেই শব্দ আমার এই অনুষ্ঠানে শোনা যেতে পারে। আর এই অক্ষমতার জন্য আপনাদের কাছে আমি বিশেষভাবে ক্ষমা চাচ্ছি। মূল অনুষ্ঠানে যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট। যারা আমার এই অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। এবং যারা আমার এই অনুষ্ঠানটি ফেসবুক আইডি থেকে দেখবেন তাদের কাছে আমার অনুরোধ হলো, আমার এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানের নাম গা ঝিমঝিম করা ভয়ের অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হয় প্রতি সোমবার রাত 10টায় এবং ফেসবুক আইডি থেকে প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 10টায়। বরাবরের মতো আজও আপনাদের সামনে ছোট্ট একটি ভৌতিক ঘটনা উপস্থাপন করব। আমাদের অনুষ্ঠানে আজ যে ঘটনাটি প্রচার করব সেই ঘটনাটি সংগ্রহ করেছেন আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব তার এক বন্ধুর কাছ থেকে। তার বন্ধু তার কাছে যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুগণ, আমার নাম জিহাদ খান, আমার বাড়ি বরিশাল। কীর্তনখোলা নদীর পাশে আমাদের গ্রাম। আমার শৈশবকাল সেই গ্রাম থেকেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই আমি ছিলাম খুব সাহসী। ভূত প্রেত জিন এসব আমার বিশ্বাসও হতো না এবং এসবের কথা শুনে আমি কোনো প্রকার ভয়ও পেতাম না। অনেকের মুখে শুনতাম কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে অশরীরী দেখা পাওয়া যায়, কিন্তু আমার এসব বিশ্বাস হতো না। একদিন আমার মামা বাড়িতে কোনো একটি কাজের উদ্দেশ্যে আমার এক পরিচিত চাচার নৌকায় রওনা দিলাম। মামা বাড়ি গিয়ে ভালোভাবেই পৌঁছাইলাম। ফিরে আসার সময় ঘাটে আসতেই আমার সেই পরিচিত চাচার সাথে আবার দেখা হলো। চাচার নৌকায় উঠে ঘাট পার হতেই তিনি আমাকে নামিয়ে দিয়ে বললেন, আমার একটু কাজ আছে, আমি পরে যাব, তুই এখন যা। তবে তোর কোনো সমস্যা হবে না তো একলা গেলে? আমি বললাম, না চাচা, আমার কোনো সমস্যা হবে না, আপনি যান। এদিকে ধীরে ধীরে সন্ধে পেরিয়ে রাতের অন্ধকার নেমে আসতে লাগলো। আমার হাতে কোনো হারিকেন বা লাইট ছিল না।
এক কথায় আলো জাতীয় জিনিস আমার হাতে ছিল না। চাচা আমাকে যেখানে নামিয়ে দিয়েছিলেন সেখান থেকে আমার বাড়ির দূরত্ব ছিল পায়ে হেঁটে গেলেও মাত্র 15 মিনিটের রাস্তা। আর সেখান থেকেই ঘটে গেল আমার জীবনে অতি স্মরণীয় এক ভয়ঙ্কর ঘটনা। আমি যখন ওই রাস্তা দিয়ে এক পা দুপা করে হাঁটছিলাম তখন আমার মনে হতে লাগলো কেউ একজন আমাকে লক্ষ্য করে আমার সঙ্গে হাঁটছে। যখন আমি হাঁটি তখন সেও হাঁটে, যখন আমি থেমে যাই তখন সেও থেমে যায়। আগেই বলেছি আমি কোনো জিন ভূত প্রেত বিশ্বাস করি না। সেই সূত্র ধরেই আমি ভাবলাম কোনো পরিচিত লোক হয়তো আমার সাথে দুষ্টুমি করছে। এই ভেবে আমি আর পেছনে তাকাইলাম না। কিছু দূর যেতেই একটি শীতল হাত আমার শরীরে স্পর্শ করল। পিছনে তাকিয়ে দেখি বড় বড় দাঁত এবং বড় বড় চোখওয়ালা একটি অশরীরী আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। সে বলল, তুই জানিস না এখান দিয়ে কোনো মানুষ আসা নিষেধ? যাওয়ার সময় তোর চাচার সঙ্গে ছিল তাই কিছু বলতে পারিনি, আসার সময় আবার এখান দিয়েই এসেছিস, এখন তোকে বাঁচাবে কে? ভয়ে আমার শরীর ঘেমে একাকার হয়ে গেল। ভেবেই নিয়েছিলাম আমার জীবনে হয়তো এটাই শেষ রাত। তার সাথে অনেকক্ষণ ধস্তাধস্তির পর আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ি। জ্ঞান ফিরতেই আমি দেখি আমার বাড়িতে একটি ঘরে বিছানায় শোয়া আমার পাশে অনেক লোক কান্নাকাটি করছে। কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে আমার পরিবারের লোকজন জবাব দিল, তোর আসা দেরি হওয়ায় তোর টেনশনে আমাদের সারা রাত ঘুম হয়নি। সকালবেলা কীর্তন খোলার ওই দিক কিছু লোক কাজে যাচ্ছিল, ওগুলো তোর চেনা লোক। ওরা কাজে যেতেই তোকে কীর্তন খোলার ওই দিক অজ্ঞান অবস্থায় পায়। ওরা তোকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। প্রায় 5 ঘন্টা পর তোর জ্ঞান ফিরল। তাই আমরা নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না। এই ঘটনার পর ওই রাইতেই আমার প্রচণ্ড জ্বর আসে। দীর্ঘ 15 দিন জ্বর থাকার পর আবার আমি একা একাই সুস্থ হই। পরে আমার সঙ্গে আর কোনো ঘটনাই ঘটেনি। এই ছিল আমার ঘটনা। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানিয়ে আমাদের কাছে কমেন্ট করুন এবং লাইক শেয়ার করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।